নমস্কার বন্ধুরা, আজকে আমি এগ রোল, কাবুল রোল, ফিশ রোল কিচ্ছু নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি কাকরোল। যারা কাকরোল খেতে পছন্দ করেন না, এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। অনেকেই আছেন কাকরোল দেখলে কিন্তু কীরকম মুখটা করে ফেলে, কাকরোল ও আর কি খাবো, ওর ভেতরে তো শুধুই বীজ ভর্তি। তো চলুন রেসিপিটা দেখে নিই। কাকরোলগুলোকে সবার প্রথমে ধুয়ে ভালো করে গায়ের যেই কাটা কাটা অংশটা এটাকে চেঁচে ফেলে দেবো। এটাই কিন্তু তিতকুটে লাগে। তারপর ভালো করে ধুয়ে নিয়ে মাছ বরাবর চিড়ে নেব, জাস্ট 2 আধখানা করে, ঠিক এই রকমভাবে। আর দেখুন ভেতরে কত বড় বড় দানা হয়ে গেছে। এটা কচি কাকরোল দিয়েও কিন্তু হয়। এইবার সামান্য একটু নুন দিয়ে গরম জলের মধ্যে ভালোভাবে ভাপিয়ে নেব। কচি কাকরোল হলে বেশি কিন্তু ফোটাবেন না। আর যেহেতু এই কাকরোলটা একটু দানা মোটা ছিল, তাই একটু ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এবার চলুন মশলা রেডি করি। এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়েছি নারকেল, আর দিয়ে দেব সর্ষে দানা, সাদা বা কালো যেটা খুশি, আমি দুটো মিক্সড করে দিয়েছি। আর দিয়ে দেব পোস্ত দানা। এইবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর এদিকে তো কাকরোলটা আমার সেদ্ধ হচ্ছে, ওটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। মশলা কিন্তু রেডি হয়ে গেছে। পুর ভরা কাকরোলটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি বেসন, সামান্য হলুদ, নুন আর কালো জিরা। আপনারা চাইলে 1 চামচ চালের গুঁড়োও দিতে পারেন, তবে বেসনও কিন্তু সাংঘাতিক মুচমুচে হয়। আর থিকনেসটা হবে ঠিক এই রকম। তো আমার ব্যাটার তো রেডি হয়ে গেছে। এবার কাকরোলগুলোকে রেডি করে ফেলি। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে খুব আলতোভাবে এই দানাগুলোকে ফেলে দেব। অনেকে এই দানাগুলোকে এর মধ্যে পেস্ট করে দেয়, কিন্তু আমি আর এটা দিলাম না। দানাগুলো যদি একটু কচি হতো তাও হতো। আর এই দানাগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন। সমস্ত রোগের মূল উৎস কিন্তু এই দানা। তো যাই হোক, এটা দিয়ে নেক্সট আরেকটা ভিডিও আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আজকে পুরভরা কাকরোলটা বানিয়ে ফেলি চলুন। যে স্টাফিংটা রেডি করছি তার মধ্যে আমি কিছুই না, নুন আর চিনি দিয়ে দিলাম, তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এইবার একটা করে কাকরোল নেব আর এইভাবে সমস্ত কাকরোলের মধ্যে স্টাফিংগুলো দিয়ে দেব। করতে কিন্তু একটুও ঝামেলা মনে হচ্ছে না, খুব ইজি লাগছে। এভাবে একটু হাতের কাছে সমস্ত কিছু গুছিয়ে নিলে ঝটপট রেডি হয়ে যায়। যতগুলো ভাজবেন মনে করবেন এইভাবে হয়তো 2টো লাগলো বা 3টে লাগলো, রেডি করে রাখবেন। ফ্রিজে রেখে দিতে পারেন, 2 দিন পর্যন্ত আপনি ভালোভাবে এটা খেতে পারবেন। এইবার আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেবো। ব্যাস, আর কোনো কাজ নেই। এটাকে ধৈর্য ধরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে গোল্ডেন কালার করে। ভীষণই মুচমুচে হয় এই পকোড়াটা, আর গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তবে একটা জিনিস, পকোড়া সবসময় গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, তাহলেই এর আসল স্বাদটা পাবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর কাকরোলটা যেটা আমরা স্বাদই পাই না, কেউ খেতেই চাই না, এই স্টাফিংয়ের জন্য কিন্তু কাকরোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এই দেখুন সমস্ত কটা আমার ভাজা হয়ে গেছে, প্লেটেও তুলে দিয়েছি। এবার জাস্ট গরম গরম ভাত নিয়ে বসে পড়ার পালা।